কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তা নদীর পানি। সকাল থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের সবকটি জলকপাট। পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানি বাড়ছে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতেও। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে লালমনিরহাটে, সাথে উজান থেকে নেমে আসছে ঢল। এতেই ভোর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। জলমগ্ন হয়ে পড়েছে নিম্নাঞ্চল। প্লাবিত হয়েছে লালমনিরহাট সদর উপজেলা সহ 3 উপজেলার 12টি গ্রাম। শসা কাটা আসলো, মানে পাট, সেটা ভাসি গেছে। আর যেটা এই যে বেসন, সেই বেসনটা আবার মেয়াদে পড়ে গেছে। এখন বেসনের সংকট একটু হবে। ধান সব ডুবে গেছে, বেসন ডুবে গেছে। পানি নিয়ন্ত্রণে খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটের সবকটি। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরও বাড়ার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। এদিকে গাইবান্ধাত তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ছে। পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিচু এলাকা। বন্যার আশঙ্কায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছে 22টি চরাঞ্চলের মানুষ। রাজবাড়ীতেও বাড়ছে পদ্মার পানি। কুষ্টিয়ার দৌলতপুরে গত এক সপ্তাহে নদীতে পানি বেড়েছে প্রায় 150 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এদিকে পানির স্রোত বাড়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।